আজ আমরা বাংলাদেশের অর্থনীতির খুবই গুরুত্বপূর্ণ একটা দিক নিয়ে কথা বলছি, তৈরি পোশাক শিল্প, মানে আরএমজি সেক্টর। যে তথ্য আমাদের হাতে আছে তাতে দেখা যাচ্ছে চীনের পরেই কিন্তু আমরা মানে বাংলাদেশ বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পোশাক রপ্তানিকারক। একদম ঠিক। তো কিভাবে এই খাতটা দেশের অর্থনীতির এমন একটা মূল চালিকা শক্তি হয়ে উঠল, এর এখনকার অবস্থা কি, ভবিষ্যতে কি হতে পারে, আসুন এই বিষয়গুলো একটু তলিয়ে দেখা যাক। অবশ্যই। আর এটা শুধু অর্থনীতির ব্যাপার না, কিন্তু লক্ষ লক্ষ মানুষের জীবন, বিশেষ করে নারীদের জীবন, তাদের ক্ষমতায়নে এই শিল্পের একটা বিরাট ভূমিকা আছে। হ্যাঁ, সেটাই ভাবছিলাম। প্রায় ৪,৫০০ কারখানা আর ধরুন ৪০ লক্ষ কর্মী কাজ করেন সেখানে। হুম। আর তার মধ্যে নাকি ৮০% নারী। এটা তো বিশাল একটা সংখ্যা। মানে সামাজিক দিক থেকেও এর প্রভাব অনেক। অনেক বড়। আর অর্থনৈতিক দিকটা যদি দেখেন, দেশের মোট যে রপ্তানি আয় হয় তার প্রায় ৮৪%। ভাবা যায় ৮৪% আসছে এই একটা খাত থেকে। অবিশ্বাস্য। আর জিডিপির প্রায় ১১%। সেই ৮০-র দশক থেকে যে এর উত্থান শুরু হলো, সেটা বাংলাদেশকে কিন্তু একেবারে বিশ্বমঞ্চে একটা অন্য জায়গায় নিয়ে গেছে। তা তো বটেই। আচ্ছা, এই যে এত বড় সাফল্য, এর পেছনের কারণগুলো কি? মানে আমাদের কাছে যে তথ্য আছে তাতে তো দেখছি কম শ্রম খরচ একটা বড় কারণ। হ্যাঁ, সেটা তো একটা ফ্যাক্টর অবশ্যই। কিন্তু শুধু ওটাই নয়। আর কি কি আছে? দেখুন, আমাদের একটা দক্ষ কর্মী বাহিনী তৈরি হয়েছে সময়ের সাথে সাথে। আর বিশেষ করে নিটওয়্যার, মানে গেঞ্জি বা সোয়েটার জাতীয় পোশাক, সেগুলোর ক্ষেত্রে কিন্তু ব্যাকওয়ার্ড লিঙ্কেজটা খুব শক্তিশালী। ব্যাকওয়ার্ড লিঙ্কেজ মানে? একটু বুঝিয়ে বলবেন। মানে হচ্ছে, পোশাক বানাতে যে সুতো বা কাপড় লাগে, সেই কাঁচামালগুলো দেশে তৈরি করার ক্ষমতা। নিটওয়্যারের ক্ষেত্রে সুতো বা কাপড় তৈরির সক্ষমতা আমাদের বেশ ভালো। এটা একটা বিরাট সুবিধা দিয়েছে। আচ্ছা আচ্ছা, মানে নিজেদের কাঁচামাল ব্যবহারের সুযোগ। হ্যাঁ, তার সাথে যোগ করুন সরকারের নানা রকম সহায়তা, যেমন ধরুন কর ছাড় দেওয়া বা রপ্তানির ওপর ভর্তুকি দেওয়া। এগুলোও কিন্তু সাহায্য করেছে। সব মিলিয়েই আন্তর্জাতিক বাজারে আমরা প্রতিযোগিতায় টিকে থাকতে পারছি। হুম, বোঝা গেল। কিন্তু এত বড় একটা ইন্ডাস্ট্রির পথ চলা তো নিশ্চয়ই একেবারে সোজা ছিল না। অনেক চ্যালেঞ্জের কথাও তো শোনা যায়। না, মোটেই সোজা ছিল না। আর চ্যালেঞ্জ তো আছেই। একটা বড় ইস্যু ছিল কর্মক্ষেত্রের নিরাপত্তা। মনে আছে নিশ্চয়ই ২০১৩ সালের রানা প্লাজা দুর্ঘটনা। হ্যাঁ, ওটা তো ভয়ঙ্কর ছিল। ভয়ঙ্কর। যদিও তারপর অ্যাকর্ড, অ্যালায়েন্সের মতো আন্তর্জাতিক উদ্যোগে আর আমাদের নিজেদের চেষ্টায় অনেক অনেক উন্নতি হয়েছে। নিরাপত্তা মান এখন আগের চেয়ে বেশ ভালো। কিন্তু পুরোপুরি কি? না, পুরোপুরি নিশ্চিন্ত হওয়ার জায়গা হয়তো এখনও আসেনি। সবসময় উন্নতির সুযোগ থাকে। এর সাথে আছে শ্রমিকদের মজুরির প্রশ্নটা। জীবনযাত্রার খরচ বাড়ছে, সেটার সাথে তাল মিলিয়ে ন্যায্য মজুরি নিশ্চিত করা, এটা কিন্তু একটা বিরাট চ্যালেঞ্জ। আর আন্তর্জাতিক ক্রেতাদের দিক থেকে কোনো চাপ? ওহ, সেটা তো আছেই। এখন বড় বড় ব্র্যান্ডগুলো, যারা আমাদের ক্রেতা, তারা শুধু কম দামে জিনিস কিনলেই খুশি নয়। তারা এখন কমপ্লায়েন্স নিয়ে খুব সচেতন। কমপ্লায়েন্স মানে? মানে হচ্ছে, কারখানায় শ্রম আইন ঠিকমতো মানা হচ্ছে কিনা, কর্মীদের অধিকার সুরক্ষিত কিনা, কাজের পরিবেশ নিরাপদ কিনা, এই সব। আর ইদানিং পরিবেশের বিষয়টাও খুব গুরুত্ব পাচ্ছে। পরিবেশ মানে দূষণ এইসব? হ্যাঁ, পানি ব্যবহার, কেমিক্যাল ম্যানেজমেন্ট, বর্জ্য শোধন, এই সব কিছুর উপরই এখন নজর দেয়া হচ্ছে। এর সাথে আরেকটা চাপ হলো পণ্যের বৈচিত্র্য আনা। ওহ আচ্ছা, মানে আমরা কি একই ধরনের পোশাক বেশি বানাচ্ছি? হ্যাঁ, মূলত তাই। আমরা এখনও বেশি বানাচ্ছি বেসিক আইটেম, মানে টি-শার্ট, প্যান্ট, শার্ট, এই ধরনের সাধারণ পোশাক। ফ্যাশনেবল বা আরও দামি পোশাক, টেকনিক্যাল পোশাক, এগুলোর দিকে যাওয়ার সুযোগ কিন্তু অনেক। বুঝলাম। তো এই যে এত চ্যালেঞ্জ, এগুলো সামলাতে এখন কি করা হচ্ছে? কিছু কি উন্নতি হচ্ছে? হ্যাঁ, বেশ কিছু ভালো উদ্যোগ কিন্তু নেওয়া হয়েছে এবং হচ্ছে। যেমন ধরুন, গ্রিন ফ্যাক্টরি বা পরিবেশবান্ধব কারখানা তৈরির দিকে একটা ঝোঁক এসছে। এবং মজার ব্যাপার হলো, আমাদের হাতে যে তথ্য আছে সে অনুযায়ী পৃথিবীতে সবচেয়ে বেশি সংখ্যক লিড সার্টিফাইড সবুজ পোশাক কারখানা এখন বাংলাদেশেই। বলেন কি? এটা তো দারুণ খবর। এ লিডটা কি? লিড হচ্ছে পরিবেশবান্ধব বিল্ডিং ডিজাইন, নির্মাণ আর পরিচালনার জন্য একটা আন্তর্জাতিক মানের স্বীকৃতি। এটা কিন্তু প্রমাণ করে যে ইন্ডাস্ট্রি পরিবেশ নিয়ে ভাবছে। তার মানে শিল্পটা শুধু বড়ই হচ্ছে না, গুণগত মানের দিকে, টেকসই হওয়ার দিকেও নজর দিচ্ছে। ঠিক তাই, সেই চেষ্টাটাই চলছে। আবার দেখুন, অটোমেশন আর নতুন প্রযুক্তিতে বিনিয়োগ বাড়ছে।
মানে কারখানায় আধুনিক মেশিনপত্র বসানো হচ্ছে। কিন্তু তাতে কি চাকরির উপর প্রভাব পড়বে না, বিশেষ করে নারী কর্মীদের? সেটা একটা চিন্তার বিষয় অবশ্যই। অটোমেশন বাড়লে কিছু কাজের ধরন হয়তো পাল্টে যাবে, কিছু কাজ হয়তো কমবে। এর সাথে কর্মীদের নতুন দক্ষতা অর্জনের ব্যাপারটাও জড়িত। তবে হ্যাঁ, টেকসই উৎপাদন ব্যবস্থা মানে পানি কম ব্যবহার করা, বিদ্যুৎ সাশ্রয় করা, কেমিক্যাল ঠিকমতো ব্যবহার করা, এই দিকগুলোয় মনোযোগ আগের চেয়ে অনেক বেড়েছে। আর পণ্যের বৈচিত্র্য আনার চেষ্টাও হচ্ছে, যেমন জ্যাকেট, স্পোর্টসওয়্যার কিংবা ম্যানমেড ফাইবার দিয়ে তৈরি পোশাক, এগুলোর দিকেও নজর দেওয়া হচ্ছে। তাহলে সব মিলিয়ে যদি দেখি, এই শিল্পের ভবিষ্যৎটা কেমন মনে হচ্ছে? সম্ভাবনা কি ভালো? দেখুন, সম্ভাবনা বেশ উজ্জ্বল বলেই মনে হয়। কারণ বিশ্বজুড়ে পোশাকের চাহিদা তো কমবে না। বাংলাদেশ যদি এই সংস্কারগুলো মানে নিরাপত্তা, শ্রমমান, পরিবেশ এগুলো ঠিক রেখে এগিয়ে যেতে পারে আর পণ্যে আরও বৈচিত্র্য আনতে পারে। মানে ভ্যালু অ্যাডিশন। হ্যাঁ, ভ্যালু অ্যাডেড বা উচ্চ মূল্যের পণ্য তৈরি করতে পারে, তাহলে বিশ্ববাজারে নিজেদের অবস্থান আরও শক্ত করা কিন্তু সম্ভব। এবং কি নিজস্ব ব্র্যান্ড তৈরির চেষ্টা বা ই-কমার্সের মাধ্যমে সরাসরি ক্রেতার কাছে পৌঁছানোর মতো বিষয়গুলো নিয়েও কিন্তু কথাবার্তা হচ্ছে, চিন্তাভাবনা চলছে। আচ্ছা, তাহে আজকের আলোচনা থেকে যে বিষয়গুলো উঠে এলো, মানে বাংলাদেশের পোশাক শিল্প দেশের অর্থনীতির একটা বিশাল স্তম্ভ। লক্ষ লক্ষ নারীর কর্মসংস্থান হয়েছে এখানে। অনেক চ্যালেঞ্জ আছে সত্যি, যেমন নিরাপত্তা, মজুরি, পরিবেশ। হুম। কিন্তু সেই চ্যালেঞ্জগুলো মোকাবেলা করেই শিল্পটা এখন পরিবেশবান্ধব প্রযুক্তি, অটোমেশন আর উচ্চ মূল্যের পণ্যের দিকে ঝুঁকছে। একদম। তবে আমার মনে হয় শেষে একটা প্রশ্ন বা চ্যালেঞ্জ কিন্তু থেকেই যাচ্ছে। সেটা হলো ভারসাম্য রক্ষার চ্যালেঞ্জ। একদিকে কম খরচে উৎপাদন করে বিশ্ববাজারে প্রতিযোগিতায় টিকে থাকতে হবে, আবার অন্যদিকে শ্রমিকদের জীবনমান উন্নত করতে হবে, ন্যায্য মজুরি দিতে হবে, পরিবেশের দিকটাও দেখতে হবে। ঠিক, এই দুটো দিকের মধ্যে ব্যালেন্স করাটা কঠিন। খুবই কঠিন। এটাই হয়তো আগামী দিনের সবচেয়ে বড় পরীক্ষা হবে এই শিল্পের জন্য। আর এর সাথে অটোমেশন বা প্রযুক্তি যেভাবে আসছে, সেটা এই যে বিশাল নারী কর্মী বাহিনী, তাদের কর্মসংস্থানের উপর ঠিক কী প্রভাব ফেলবে, এটাও কিন্তু খুব গভীরভাবে দেখার আর ভাবার বিষয়।